এখন সকাল 5:30 বাজে, ওই জন্য ফুল এখনও ফুটেনি। এখন ফুল ফুটেনি, 5:30 বাজে। নীলকণ্ঠা ফুল আজকেও প্রায় 30টার উপরে হয়ে যাবে। ভালোই ফুল দিয়েছে, 30টা তো হবেই। দেখেন, ওই দেখেন অনেক ফুল দিয়েছে, 30টার উপরে ফুল হবে। ওই দেখেন নীলকণ্ঠ খুব বেশি দিচ্ছি, জবা ফুল দিচ্ছে না এখন আর, নীলকণ্ঠ বেশি হয়ে যাচ্ছে। একটাই হয়েছে, জবাগুলো ফুটে যাবে, নিয়ে গেলে জলের মধ্যে ধুয়ে দেবো, ফুটে যাবে। কেন এখন সকাল 5:30 বাজে তো, আজ তাড়াতাড়ি এসেছি। একটা শিউলি ফুল হয়েছে, মা লক্ষ্মীকে দিয়ে দেবো। লোকগুলো নিয়ে চলে এসেছে, দেখেন একটা ফুটেছে, এই একটাই নিয়ে যাবো। আর কিনে নিয়ে এসেছে রজনীগন্ধা, না দুটো ফুটেছে। রজনীগন্ধা কিনেও নিয়ে এসছে, ছোটানো ফুল। গোলাপ ফুলটা তুলে নিয়ে যাবো, ফুটে গেছে, তুলে নিয়ে যাবো। ফুলটা আজকে ঠাকুরকে দিয়ে দেবো, ফুটে গিয়েছে যতক্ষণ। আর এই একটা আছে, আর এই একটা আছে, আর এই একটা আছে। এই যে দেখেন গন্ধরাজ ফুলটাও ফুটে গেছে। আমি ভাবছিলাম ওদের কালকে বলে গেলাম না যে ফুটবে না, দেখছি আজকেই ফুটে গেছে। এই দেখেন কালকে বিকালে জল দিতে এসে দেখেছি ফুটে গিয়েছে প্রায়। এই দেখেন এটা হচ্ছে গন্ধরাজ ফুল, অনেক কড়ি আছে গাছটায়, বড় বড় হয়, একেবারে গোলাপ ফুলের মতো। কালকে ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছে এখানে। আমি দেখেন বৃষ্টি হয়েছে, দেখাই যাচ্ছে। দেখেন এই ফুলটাও ফুটে যাবে তো, যাতে 7:30টার দিকে 8টার দিকে আসতাম ফুটে যেত ফুলগুলোতে, কিন্তু এখন সকাল 5:30 বাজে তো, ওই জন্য ফুলগুলো ফুটেনি। জলের মধ্যে দিয়ে রাখবো, ফুটে যাবে। দেখেন চন্দ্রমল্লিকার গাছগুলো খুব সুন্দর হয়েছে। শশাও হবে কি জানি না, পুঁই শাক আরেকটুখানি বড়ো হলে খাওয়ার মতো হবে, কিন্তু শশা হবে কি বলতে পারছি না। আমার পেঁপে গাছটা গমে গমে বড় হয়ে গেল, আর 3-4 মাস পরই পেঁপে ধরে যাবে। গাঁদা ফুলটা তুলে নেবো, কারণ এখনকার ফুল তো আর রেখে দেওয়ার লাভ নেই, তুলি নিয়ে যান, বেকার নষ্ট করে লাভ নেই। এবার লঙ্কা গাছ মরে গেছে, লঙ্কা গাছ আর লঙ্কা হলো না, গাছ সব পড়ে গিয়েছিলো ঝড়ে, এসে তুললাম। কালকে খুব ঝড় হয়েছে রাত্রেবেলায়, 10টার দিকে হয়েছে। দেখেন জবা ফুল হয়েছে, আর এই যে গন্ধরাজ ফুল, আর এই গোলাপ ফুল। গন্ধরাজ ফুলের সেন্ট বেড়েছে, মানে নীলকণ্ঠ অনেক হয়েছে। দেখেন এসির ওপরে রাখি। এই দেখেন ফুল এখনও ভালো ফুটেনি, এখন সকাল 7:30 বাজে। এই দেখেন এখন অনেক ফুল আছে, ভালো ফুটেইনি ফুল। 7:30 বাজে, এখন পুজোয় বসবো। নীলকণ্ঠ ফুল আজ 42টা হয়েছে, নীলকণ্ঠ ফুল। এখন পদ্ম ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। এক হাতে ফোন আছে তো, ওই জন্য ধরতে পারছি না। পদ্ম ফুল ছেটেছি, এটাকে শিবকে দেওয়া হয়ে গেছে, শিবের জন্য। কৃষ্ণকালীকেও দিয়েছি, এখন রামকৃষ্ণ ঠাকুরকেও দিয়েছি। আমি যা পদ্ম ফুলের পাপড়ি ছোটাবো, এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে। গোপালকে দিয়েছি গোলাপ ফুলটা, রামকৃষ্ণকে দিয়েছি গন্ধরাজ ফুলটা, গোপালের এখনও সাজাতে আছে। জগন্নাথ, এই যে
রামকৃষ্ণ ঠাকুর। এই যে আমার ভোলেনাথকে সাজানো গোজানো হয়ে গেছে ফুল জল দিয়ে। এখনও মা লক্ষ্মী ঘট পুজো করলাম আজকে বৃহস্পতিবার। মা লক্ষ্মী ঘট করে দেওয়া হয়েছে, এটা হেলে গিয়েছে। ভোলেনাথ ঠাকুরকে আমি দেখি এটা থাকছে না কেন, তারপরে দিই এটা অন্যের জন্য দিয়েছি, জনটা আছে। চলেন, আমার আর একটা বড় ভোলানাথ আছে, ওকেও ফুল দেবো, আপনারা দেখতে থাকেন। চলেন, দেখুন আমার আর একটা ভোলেনাথ বসে আছে, শিব ঠাকুর, একেও দেবো ফুল। জল আছে, কিন্তু ভেতরে জল আছে, বাচ্চাদের ভেতরে জল দিয়েছি। সেটা পুজো দেওয়া হয়ে গেল, ফুল দেওয়া। দেখুন কচ্ছপ করে দিয়ে দিয়েছি, শিবকে দিয়েছি, কচ্ছপ করে দিয়েছি। কর্পূর দিয়ে ধনে ধরাবো, কর্পূরটা দিয়ে ধনে ধরাবো। এই যে কর্পূর দিয়ে দিয়েছি, এই দেখেন কর্পূর ধরে দিয়েছি, কর্পূর দিচ্ছে। এবারে ধনে ধরে নেব। আসে দেখেন ধন্য জ্বলছে। বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। দেখেন এখন তো আমাদের সব ধূপকাঠি, সব ধূপকাঠি আমাদের সব ধূপকাঠি, আর করে কলতি সলতি সব কিছু আছে, নকমদানা, এখানে সব তেল। আমার একটা বড়ো শঙ্খ আছে, শঙ্খটা একটু ফাটা, না দেখে নিয়ে চলে আসা হয়েছে, পাল্টাইতে হবে শঙ্খটা। দেখেন উপরেও ঠাকুর দেবতা, শিবের মাথায় জল দিই, লক্ষ্মী ঠাকুরকে জল দিই, ঘটে। দেখুন এটা আমার রূপুর জগন্নাথ, জগন্নাথটাকে রূপুর।